তুমি আমার কথা শুনেছো? বলে হ্যাঁ আল্লাহ শুনেছি। বুঝছো নি আমার কোনো কথা? মুসা পয়গম্বর বলে না আল্লাহ না, আমি তোমার কোনো কথাই বুঝি নাই। কারণ তুমি এতক্ষণ যেই ভাষায় কথা বলেছো ওই ভাষার মধ্যে আমার মাতৃভাষা নাই, আমি তোমার কোনো কথাই বুঝি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদরে কুদরতুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশুগুলো কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ঠিক না ঠিক জোরে বলেন। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? কে বানাইছেন জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা 1,40,000 ভাষায় মূসা নবীর সাথে কথা বললেন। মূসা পয়গম্বর বলে আল্লাহ আমি তোমার কোনো কথাই বুঝি নাই। কারণ হলো তোমার 1,40,000 ভাষার মধ্যে আমি মূসা নবীর ইব্রানি ভাষা যেটা মাতৃভাষা এই ভাষাটা নাই। এর নবীর উম্মত তাফসীরের মধ্যে লেখে আল্লাহ তাআলা যে 1,40,000 ভাষায় মূসা নবীর সাথে কথা বললেন, এই 40,000 ভাষা দুনিয়ার মধ্যে এর প্রচলন আছে। দুনিয়ার মধ্যে 40,000 ভাষা আছে, বাকি 1,00,000 ভাষা আমার আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত 1,40,000 ভাষায় আমার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা বললেন। মূসা পয়গম্বর বলে আল্লাহ আমি কিছুই বুঝি নাই। এবার আমার আল্লাহ তাআলা বলে মূসা পয়গম্বর এবার আমি তোমার ভাষায় কথা বলি, তুমি শুনে দেখো বুঝনি। এবার আমার আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা আরম্ভ করলেন। দীর্ঘক্ষণ কথা বলার পর আল্লাহ তাআলা বলে মূসা পয়গম্বর বুঝছনি আমার কোনো কথা? মূসা পয়গম্বর বলে আল্লাহ এবার আমি তোমার সব কথাই বুঝে ফেলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর তো এমন একজন নবী ছিলেন যেই নবী আমার আল্লাহ তাআলার সাথে যখন মনে চাইতো তখন কথা বলতো, যখন যে প্রশ্ন করতে মনে চাইতো তখন সেই প্রশ্ন করে বসতো। তাফসীরের মধ্যে লেখে, বুখারীর হাদিসের মধ্যেও পাওয়া যায়, একদিন মূসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। কার সাথে? কথা কয় না। আদম নবী আর মূসা নবীর সাথে সাক্ষাৎ। বলবেন হুজুর আদম নবী তো দুনিয়ার প্রথম মানুষ আর মূসা নবী তো আসছে অনেক পরে। বহুত তফাৎ না? বহুত সময়ের ব্যবধান, বহুত বছরের ব্যবধান। কেমনে দেখা হইল মূসা পয়গম্বরের সাথে আর আদম নবীর সাথে? তাফসীরের মধ্যে জবাব দেয়, উত্তর দেয়, সওয়ালের জবাব দেয়। বলে মূসা পয়গম্বরের সাথে আর নবী আদমের সাথে দেখা হইছে কোথায়? রূহের জগতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রূহের জগতে দেখা হইছে, অথবা ইল্লিয়িন। আদম নবীও দুনিয়ার থেকে চলে গেছেন, মূসা নবীও দুনিয়ার থেকে চলে গেছেন। ইল্লিয়িন জান্নাতের মধ্যে তাদের সাথে দেখা হইছে। যাই হোক, দেখাই যেখানেই হোক না কেন, মূসা পয়গম্বর আল্লাহ তাআলার নবী আদমকে বললেন বাবা আদম আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আপনি দুনিয়ার সর্বপ্রথম পয়গম্বর, আপনি জান্নাতের মধ্যে ছিলেন। বাবা আদম কোথায় ছিলেন? জোরে বলেন, জোরে বলেন কোথায় ছিলেন?
বাবা আদম জান্নাতের মধ্যে ছিলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনাগুলো তুলে ধরছেন। আদম নবী জান্নাতের মধ্যে, আদম নবীকে মূসা পয়গম্বর বলতেছে, ও বাবা আদম, আপনি তো জান্নাতের মধ্যে ছিলেন বড় নাজ নিয়ামতের মধ্যে। আপনি জান্নাতের মধ্যে যখন ছিলেন, বড় নাজ নিয়ামতের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে শুধু একটা গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার বিবি হাওয়া এই দুইজন জান্নাতের মধ্যে থাকো। আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। আদম নবী একা একা জান্নাতের মধ্যে মন বসে না। আমার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমার একজন সাথীর ব্যবস্থা করে দাও। আদম নবীকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায়া দিলেন। ঘুমের মধ্যে আদম নবীর বাম পাশের হাড্ডি বের কইরা আল্লাহ তাআলা হাওয়াকে বানাইয়া আদম নবীর পাশে রাইখা দিলেন। এরে নবীর উম্মতের দল, আদম নবী ঘুমের থেকে জাগিয়া উঠিয়া দেখে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে বসা। তার হাতটা বাড়াইলেন ধরার জন্য। এ নবীর উম্মত, পুরুষ মানুষ মহিলা দেখলে আকর্ষণ হয়, ঠিক না বেঠিক ধরে বলেন? পুরুষ মানুষ মহিলাদের দিকে দেখলে আকর্ষণ বাড়ে, মহিলাদেরকে দেখলে আকর্ষণ হয়। আল্লাহর নবী আদম মা হাওয়াকে দেখে হাত বাড়াইলেন। এ দুনিয়ার মা বোনেরা, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার মহিলারা, তোমরাও ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের সৌন্দর্য, শোভা সৌন্দর্য দুনিয়ার মধ্যে প্রকাশ করিও না। রাস্তায় যদি বের হইতে হয়, পর্দা সহকারে নিজেদেরকে আবৃত করে তারপরে বের হও। কারণ মহিলাদেরকে দেখলে পুরুষ তার দিকে তাকাবে, এটাই হলো স্বাভাবিক নিয়ম, ঠিক না বেঠিক জোরে বলেন? আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য অগ্রসর হইলেন, হাত বাড়াইলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আদম থেমে, থামো থামো, থেমে যাও, হাত বাড়াইও না। বলে, আল্লাহ কেন? বলে, না, হাওয়াকে ধরতে হইলে তোমাকে আগে মোহরানা আদায় করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, আদম নবী বলে, আল্লাহ, কি দিয়ে আমি মোহর আদায় করব? আমার কাছে তো টাকাও নাই, পয়সাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, কি দিয়ে আমি মোহর দিব গো আল্লাহ? আমার আল্লাহ তাআলা বললেন, আদম, হাওয়াকে যদি তুমি ধরতে চাও, মোহর ছাড়া তাকে ধরা যাবে না। মোহর তুমি কেমনে আদায় করবা? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ পড়লে তোমার মোহর আদায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। হযরত আদম নবীকে এবার মূসা নবী জিজ্ঞাসা করে, ও বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে রাখলেন, সব নাজ নিয়ামত আপনার ছিল, আপনাকে শুধু একটা গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে। আপনি কি দুনিয়ার মধ্যে ওই জান্নাতের মধ্যে একটা গাছের কাছে না গিয়ে কি পারলেন না? আজকে আপনি ওই জান্নাতের মধ্যে ওই গাছের কাছে গেলেন, যার কারণে আমাদেরকেও আজকে দুনিয়ায় আসতে হইল। সব মুসিবতের মধ্যে পড়ে গেলাম, সব মুসিবতের গোড়ায় হলেন আপনি বাবা আদম। সব মুসিবতের মূলে হলো আপনি। কেন আপনি ওই গাছের কাছে গেলেন? ওই গাছের কাছে যদি না যাইতেন, তাহলে আজকে আমাদের দুনিয়ায় আসা লাগতো না। কেন আপনি গাছের কাছে গেলেন? বাবা আদমকে আল্লাহর নবী মূসা জিজ্ঞাসা করে বসছে। মূসা পয়গম্বর যখন এই কথা বলছে, বাবা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা পয়গম্বর, তুমি কেমনে জানলা যে আমি ওই গাছের কাছে গেছি? আদম নবীকে মূসা নবী বলে, ও বাবা আদম, আমি জানছি আল্লাহ আমাকে যে তাওরাত কিতাব দিয়েছে, ওই তাওরাতের মধ্যে পাইছি। মূসা নবীকে আদম নবী বলে, ও মূসা পয়গম্বর, তোমাকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছে,
ওই তাওরাতের মধ্যে তুমি পাইলা আমি ওই গাছের কাছে গেছি, যার কারণে দুনিয়ার মধ্যে আমাদেরকে আসতে হয়েছে। ও মূসা পয়গম্বর, আমার সন্তান, শুনিয়া নাও, তুমি যদি ওই তাওরাতের মধ্যে পেয়ে থাকো আমি ওই গাছের কাছে গেছি যার কারণে দুনিয়া আসতে হয়েছে, তাহলে আমিও বলি শুনিয়া রাখো, আমি যদি গাছের কাছে না যাইতাম তোমার কপালে মূসা কোনদিন তাওরাত কিতাব যুক্ত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলেন, আল্লাহর নবীর হাদিস দিয়ে বলতেছেন, সেই দিন ঝগড়ায় মূসা নবীর উপরে আদম নবী বিজয়ী হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বিজয়ী হয়েছেন? আদম নবী বিজয়ী হয়েছেন। এমন একজন নবী মূসা পয়গম্বর, ওই নবী মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে 1,40,000 ভাষায় কথা বলেছেন। যখন মূসার নিজস্ব ভাষায় আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, কথা বলে যখন জিজ্ঞাসা করলেন, বুঝছো নি তুমি আমার কথা? বলে হ্যাঁ বুঝতে পেরেছি। বলে কি বুঝেছো বলো তো দেখি। এবার মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, দীর্ঘক্ষণ যে তুমি আমার সাথে আমার মাতৃভাষায়, আমার নিজস্ব ভাষায়, আমার মাতৃভাষায় তুমি কথা বললা, তোমার এই কথার মধ্যে শুধু আমি একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হলো এই দীর্ঘক্ষণ কথার মধ্যে তুমি শুধু উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1.5 মাইল উপরে জমিন থেকে তুর পাহাড়ে মূসা পয়গম্বর 3,750টা সিঁড়ি বেয়ে যখন উপরে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলে, ওই কথার মধ্যেও আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করে। এরে নবীর উম্মত, তোমার আমার কত দাম, কত দাম, কত দাম, বুঝলা না রে উম্মত, বুঝলা না? তোমার আমার কত দাম, যেই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা বলে। আল্লাহর নবী মূসা পয়গম্বর বলে, আল্লাহ, এত লম্বা টাইম তুমি আমার সাথে কথা বললা, সব কথার এক কথাই আমি পাইলাম, তুমি শুধু উম্মতে মুহাম্মাদী শেষ জামানার নবীর উম্মতের প্রশংসা শুধু তুমি আমার কাছে করেছো। ওগো আল্লাহ, আমি জানতে চাই ওই উম্মতে মুহাম্মাদীর এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে তুমি তাদের শুধু প্রশংসাই করলা? ওই উম্মতে মুহাম্মাদী এমন কি আলামত আছে যার কারণে তুমি শুধু তাদের প্রশংসাই করলা? ওই উম্মতে মুহাম্মাদীর এমন কি নিদর্শন আছে যার কারণে তুমি শুধু তাদের প্রশংসাই করলা? ওগো আল্লাহ, ওই উম্মতে মুহাম্মাদীর কিছু চিহ্ন, কিছু নিদর্শন, কিছু আলামত আমি মূসা পয়গম্বরকে জানাও, যাতে আমি বুঝতে পারি এই কারণে তাদের এত দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল মূসা পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর পরে আর নবী আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? জোরে বলেন। যারা বলে আমার নবীর পরে নবী আছে, ওরা কাফের না মুমিন? জোরে বলেন, ওরা কাফের না মুমিন? কাদিয়ানীরা বলে নবীর পরে নবী আছে, শেষ নবীর পরে আরেকজন নবী আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের, কোন সন্দেহ আছে নাকি? যারা বলবে না কাদিয়ানী কাফের, তারাও কাফের, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আমার শেষ নবী, ওই নবীর পরে আর কোন নবী নেই। আমার রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী শেষ নবী, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ও মূসা পয়গম্বর, আমার শেষ নবী মুহাম্মদ
মুহাম্মদ, ওই নবীর উম্মতের নিদর্শন কি জানো? ওই নবীর উম্মতের আলামত কি জানো? ওই নবীর উম্মতের চিহ্ন কি জানো তুমি? এ মুসা পয়গম্বর, আমার শেষ নবীর উম্মতের নিদর্শন হলো উম্মত যখন কোন কাজ আরম্ভ করবে, উম্মত যখন কোন ভালো কাজ শুরু করবে, কাজের শুরুতে উম্মত বলবে বিসমিল্লাহ। উম্মতে মুহাম্মাদি বিসমিল্লাহ বলিয়া কাজ আরম্ভ করবে। যেই উম্মত বিসমিল্লাহ বলিয়া কাজ আরম্ভ করে, ওই উম্মতি আমার শেষ নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদির এক নাম্বার নিদর্শন আর আলামত হলো উম্মতে মুহাম্মাদি বিসমিল্লাহ বলিয়া কাজ আরম্ভ করবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, বান্দা, এ আমার উম্মত, তুমি যদি বিসমিল্লাহ বলিয়া কাজ আরম্ভ করো, তোমার ওই কাজ সম্পন্ন করার জিম্মাদার আমার আল্লাহ তাআলা নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই জন্য সকালবেলা যারা রিক্সা চালাও, ভ্যান চালাও, ভ্যানের মধ্যে পেট্রোল মারবা তুমি বিসমিল্লাহ বলিয়া। যারা জমিনের মধ্যে ধান কাটো, বিসমিল্লাহ বলিয়া কাঁচি লাগাইবা। যারা নদীর মধ্যে জাল ফালাও, বিসমিল্লাহ বলিয়া জাল ফালাইবা। এর নবীর উম্মত, যারা ভাত রান্না করো মা বোনেরা, বিসমিল্লাহ বলিয়া চাউল ধোয়া আরম্ভ করবা। যারা তুমি তোমার দুধের সন্তানকে দুধ পান করাও, এ মা, পর্দার আড়ালের মা, বিসমিল্লাহ বলিয়া ডান পাশের স্তন আগে পান করাইবা। এর নবীর উম্মত, নিজামউদ্দিন আউলিয়ার নাম সবাই শুনছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই নিজামউদ্দিন আউলিয়া, যার হাতে ৭০,০০০ বেঈমান একসাথে মুসলমান হয়েছে, ওই নিজামউদ্দিন আউলিয়া আর মঈনুদ্দিন চিশতির মাকে জিজ্ঞাসা করা হয়, ওরে মঈনুদ্দিন চিশতির মা, নিজামউদ্দিনের মা, তোমার সন্তান কেমনে এত বরকতওয়ালা হইল? তোমার সন্তানের জবান এত কেমনে দামি হইল? ওই মঈনুদ্দিন আর নিজামউদ্দিনের মা ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ভালো করিয়া শুনিয়া নাও, আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল, ততদিন আমি কোনদিন কোরআন পড়া বাদ দেই নাই। যতদিন আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি ওযু করিয়া দৈনিক কোরআনের কারিমের তেলাওয়াত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এ পর্দার আড়ালের মা, নিজামউদ্দিনের মা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া দাও, আমার সন্তানের জবান এত দামি কেমনে হইল শোনো। আমার সন্তান যখন দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পর আমার সন্তানের মুখের মধ্যে আমি যখনই দুধের বোঁটাটা ঢুকায়া দিছি, কোনদিন আমি বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, আজকে সন্তানকে তুমি দুধ পান করাও, টিভি সামনে চলতেছে, সন্তানদের দুধ খাওয়াইতেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা বলে না। হিন্দি সিরিয়াল দেখে আর দুধ পান করায়, বাংলা নাটক দেখে আর দুধ পান করায়, পর্দা বেপর্দা হইয়া মানুষের সামনে নিজের লজ্জাস্থান গুলাকে প্রকাশ করিয়া তারপরে দুধ পান করায়, আছে না নাই? এর নবীর উম্মত, ওই সন্তান কিভাবে আল্লাহ ওয়ালা হবে? ওই সন্তান কিভাবে আল্লাহ ওয়ালা হবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য মা বোনেরা সাবধান। সন্তানকে যদি দামি বানাইতে চাও, ওযু সহকারে সন্তানকে দুধ পান করাও। সন্তানকে যদি দামি বানাইতে চাও, বিসমিল্লাহ বলিয়া সন্তানকে দুধ পান করাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ভালো কাজগুলো আরম্ভ করে, ওই কাজের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের এক নম্বর আলামত, তারা কি বলবে? বিসমিল্লাহ বলবে। কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ যখন শেষ করবে বলবে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো আমলে আনতে হবে, আমলে আনতে হবে। কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, কাজ শেষ হইলে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আর যখন কোন আমার বান্দি একবার বলে আলহামদুলিল্লাহ, মিজানের দুইটা পাল্লা নেকির দ্বারা ভরিয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মিজানের পাল্লা দেখছেন নি জীবনে? কথা কয় না। বাজারে ফজলুল ভাইয়ের দোকানে যে পাল্লা আছে ওইটা মিজানের পাল্লা? কথা কয় না। মিজানের পাল্লা কত বড় পাল্লা! হযরতে দাউদ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার মিজানের পাল্লা একটু দেখতে চাই। দাউদ নবী বললেন, আল্লাহ আমাকে একটু মিজানের পাল্লা দেখাও। ও আল্লাহ, মিজানের পাল্লা আমি দেখতে চাই। দাউদ নবীকে আল্লাহ তাআলা বলেন, মিজানের পাল্লা দেখবা? হ্যাঁ আল্লাহ, আমি একটু মিজানের পাল্লা দেখবো, আমাকে একটু মিজানের পাল্লা দেখাও। দাউদ নবীর সামনে মিজানের পাল্লা প্রকাশ করা হইল। দাউদ নবী মিজানের পাল্লা দেখিয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত, আল্লাহ তাআলা দাউদ নবীকে হুঁশ ফিরিয়ে দিলেন। হুঁশ ফিরানোর পর দাউদ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, দাউদ পয়গম্বর কেন মিজানের পাল্লা দেইকা বেহুশ হইয়া গেলা? এবার দাউদ পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ এত বড় পাল্লা জীবনে কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহ, একটা পাল্লার মধ্যে যদি 7 তবক আসমান আর জমিনকে যদি রাখা হয়, তাহলে একটা মাঠের মধ্যে ফুটবল রাখলে যেমন ওই মাঠের মধ্যে ফুটবলটাকে ছোট্ট দেখা যায়, সারা দুনিয়া এই 7 আসমান আর 7 জমিন যদি মিজানের একটা পাল্লার মধ্যে রাখা হয়, মিজানের পাল্লার মধ্যে এই সারা পৃথিবী আসমান আর জমিন ফুটবলের মতো মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, লম্বা সময় আমি নিব না। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার বুঝে আসে না এত বড় পাল্লা বান্দা আমল দিয়ে কেমনে ভরবে? বান্দার নেক দিয়ে এত বড় পাল্লা বান্দা কেমনে ভরবে? এরে নবীর উম্মত, আপনারা কি মিজানের পাল্লা নেক দিয়ে ভরতে চান কি চান না? জোরে বলেন। কারা কারা চান? নারায়ে তাকবীর। এই দুই হাত উঠায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিজানের পাল্লা আমরা ভরতে চাই, কেমনে বড় হুজুর বুঝে আসে না। এত বড় পাল্লা, যেই পাল্লার মধ্যে 7 তবক আসমান দিলেও একটা ফুটবলের মতো মনে হয়, যেই পাল্লার মধ্যে 7 তবক জমিন দিলেও একটা ফুটবলের মতো মনে হয়। এরে নবীর উম্মত, আকাশে যে চাঁদ দেখি, যে চন্দ্র দেখি, যে সূর্য দেখি, এটা কিন্তু এই পৃথিবীর থেকে 7 গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা কয় গুণ বড়? 7 গুণ বড়। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। না না, 13 লক্ষ 7 গুণ বড়। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। আর সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্যের উপরে প্রথম আসমান পর্যন্ত আরো 4 কোটি মাইল জায়গা ফাঁকা আছে। এর নবীর উম্মত, এই সূর্য এই পৃথিবীর থেকে অনেক অনেক গুণে বড়। তারপরে পৃথিবীর আসমানের মধ্যে সূর্যটাকে ফুটবলের মতো দেখা যায়। ঠিক না বেরিক? জোরে বলে। এ নবীর উম্মত, দাউদ পয়গম্বর বলে, আল্লাহ কেমনে তোমার বান্দা নেক আমল দিয়া এত বড় পাল্লা ভরবে আমার বুঝে আসে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দাউদ পয়গম্বর, বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আমি বান্দার একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে বান্দার জন্য এই নেক দিয়া তার দাড়ি পাল্লাটা ভরে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর বলে, আল্লাহ একবার আলহামদুলিল্লাহ যদি নেকির পাল্লা ভরে যায়, তাহলে বান্দা যতবার বলবে ততবারই কি পাল্লা ভরবে? বলে হ্যাঁ। ও দাউদ পয়গম্বর, বান্দা যতবার বলবে আলহামদুলিল্লাহ, আমি বান্দার আমল নামায় নেক দিয়া এরকম দাড়ি পাল্লা ভরিয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মাদীর 1 নম্বর আলামত হলো উম্মতে মুহাম্মাদী কাজ শুরু করবে বলবে বিসমিল্লাহ, আর কাজ শেষ করে বলবে আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদীর 3 নম্বর নিদর্শন হলো উম্মতে মুহাম্মাদী কোন আশ্চর্যকর জিনিস দেখে বলবে সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, একবার যখন বান্দা বলে সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখে আসমান আর জমিনের যেই পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্বের জায়গা যদি স্বর্ণ দিয়া ভরিয়া দেওয়া হয়, আর এক এক ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, কত লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ হবে। বান্দার আমলনামায় একবারের সুবহানাল্লাহর বদৌলতে ওই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলে, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু ফিল জান্নাহ। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই গাছ এত বড় গাছ, দুনিয়ার কোন গাছ নয়, যেই গাছের ফলগুলো নিচের দিকে, গোড়া হলো আসমানের দিকে, উপরের দিকে, ওই গাছের ছায়া এত লম্বা, এত লম্বা, এত লম্বা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জান্নাতি একটা তেজস্বী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়া ছায়া শেষ করতে যায়, ওই গাছের ছায়া 100 বছর দৌড়ায়াও শেষ করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই জন্য বান্দা কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ, কাজ শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহ। বান্দা কোনো আশ্চর্যকর কোন জিনিস দেখলে আল্লাহর কুদরত দেখে বলবে সুবহানাল্লাহ। বান্দা ভবিষ্যতের কাজ যদি করার আগ্রহ হয়, ইচ্ছা হয়, তাহলে উম্মতে মুহাম্মাদীর 4 নম্বর নিদর্শন হলো, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, আমার শেষ নবীর উম্মতের 4 নম্বর একটা নিদর্শন হলো, উম্মতে মুহাম্মাদী যখন কোন কাজ করার ইচ্ছা করবে তখন বলবে ইনশাআল্লাহ। কি বলবে? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদকে বলেন, আল্লাহ তাআলা শেষ নবীকে ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও নবী মুহাম্মদ, আপনি বলিয়েন না যে আমি অমুক কাজ আগামীকাল করে দেখাবো, আমি অমুক কাজ আগামীকাল করব। আপনার করার কোনো ক্ষমতা নাই। ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি নবী করতে পারবেন না আমি আল্লাহ যদি ইচ্ছা না করি। আপনি বলবেন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যদি না চায় আপনার করার কোনো ক্ষমতা নাই। এরা নবীর উম্মতের দল। এই জন্য উম্মতে মুহাম্মাদী ভবিষ্যতের কোনো কাজ করার ইচ্ছা করলে বলবে ইনশাআল্লাহ। বান্দা যখন ইনশাআল্লাহ বলিয়ে আল্লাহর উপরে ভরসা করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই কাজের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। বলতেছিলাম সব মানুষের মর্যাদা সমান নয়। মূসা পয়গম্বরের মর্যাদা যেমন আলাদা, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীর মর্যাদাও তার থেকে আলাদা, ভিন্ন। কারণ আমার আপনার নবী আমার আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে থাইকা কথা বলেছেন, আর আমার আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবী সরাসরি আসমানে গিয়ে কথা বলেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। সাইয়্যিদুল খাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। এরা নবীর উম্মতের দল। আমার আল্লাহ তাআলা বলেন সবার মর্যাদা সমান নয়। ঠিক তেমনি
তবে আজকে যারা কোরআনের ময়দানে আসছে আর যারা আসে নাই তাদের মর্যাদাও সমান না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে যারা কোরআনের ময়দানে আসলেন আর যারা নিজেদেরকে চালাক আর বুদ্ধিমান মনে করিয়া যারা রাস্তাঘাটের দোকানের মধ্যে এলোমেলো সময় নষ্ট করতেছে তাদের মর্যাদাও সমান নয়। এই সময়ের মূল্যায়ন যেদিন আমার চোখের সামনে আসবে তখন ওরা আফসোস করবে আর বলতে থাকবে, ওরা আফসোস করবে আর বলতে থাকবে, হায় হায় যদি আমি আমার সময়টা নষ্ট না করতাম, ঠিক না বেঠিক? জোরে বলেন। বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে মানুষ সেই দিন দুনিয়ার কথা স্মরণ করবে। হাসরের ময়দানে মানুষ দুনিয়ার কথা স্মরণ করবে। হাসরের ময়দানে মানুষ দুনিয়ার হায়াতের জন্য আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষের সেই আফসোস আর সেই স্মরণ তার কোনো কাজে আসবে না। সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, হায় আফসোস আমি যদি এই আখিরাতের জিন্দেগির জন্য দুনিয়ায় বৈশা কিছু প্রেরণ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের বুদ্ধিমান আর জ্ঞানী যারা যারা কোরআনের মজলিসে আসে না, রাস্তাঘাটে সময় নষ্ট করে, হায়াতটাকে নষ্ট করে, ওরা তখন বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যদি আমার এই স্থায়ী জিন্দেগির জন্য আমি যদি কিছু দুনিয়ায় বসে প্রেরণ করতাম, কিছু পাঠাইতাম, তাহলে তার সুফল আজকে আমরা পেয়ে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি সেই দিনের আফসোস কোনো কাজে আসবে নাকি? না বান্দা, না, সেই দিনের আফসোস কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন অতএব জান্নাতের জমিনটা বড় উর্বর, জান্নাতের জমিন ফাঁকা জায়গা, ওই জান্নাতের জমিনের মধ্যে যদি গাছ রোপণ করতে চাও, জান্নাতের জমিনের মধ্যে যদি ফসল বানাইতে চাও, দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও, দুনিয়ায় বৈশা মেহনত আরম্ভ করে দাও, দুনিয়ায় বৈশা মেহনত করবা, জান্নাতে গিয়া ওই মেহনতের ফল পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জয়সা করনি ওয়সা ভরনি, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख, जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। যেমনি কর্ম তেমনি ফল।